ভোলা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে খ্যাত বরিশালের এই জেলা। এটি দেশের একমাত্র দ্বীপ জেলা। নৈসর্গিক সৌন্দর্য ছাড়াও ভোলা রয়েছে মূল্যবান সব প্রাকৃতিক ও খনিজ সম্পদ। ভোলা গ্যাস সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। এসব সম্পদ শুধু ভোলাবাসীর জন্যই নয়, সমগ্র দেশের জন্য গুরুত্বপূর্ণ। এ জেলায় উৎপাদিত রূপালী ইলিশ দ্বীপবাসীর চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলা এমনকি বিদেশেও রফতানি হয়, যা থেকে অর্জিত হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। এছাড়া ভোলার চরফ্যাশন, তজুমুদ্দিন সহ অন্যান্য উপজেলায় উৎপাদিত বাগদা চিংড়ি সারা দেশব্যাপী জনপ্রিয়। এই জেলায় রয়েছে চর কুকরিমুকরি, ঢালচর, লতার চর ও চর নিজাম সহ অসংখ্য চর। নৈসর্গিক দৃশ্য সম্বলিত এই চরগুলো পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান। ভোলা জেলার নামকরণের পেছনে স্থায়ীভাবে একটি লোককাহিনী প্রচলিত আছে। এই জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি একসময় বেতুয়া নদী নামে পরিচিত ছিল। এখানে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সহায়তায় নদীতে মানুষ পারাপারের কাজ করতেন। তার নাম ছিল ভোলা গাজী পাটনি। বর্তমানে যোগীর ঘোলের কাছে ছিল তার বসতি। এই ভোলা গাজীর নামানুসারে একসময় স্থানটির নামকরণ হয় ভোলা। তবে এই জেলার আগের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। 1822 সাল পর্যন্ত শাহবাজপুর তৎকালীন বাকেরগঞ্জ জেলার একটি অংশ ছিল। 19 শতকের গোড়ার দিকে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহবাজপুরের সাথে সংযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়ে। এরপর সরকার দক্ষিণ শাহবাজপুর এবং হাতিয়াকে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। 1845 সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পায়। তখন এর প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান দৌলত খান। পরবর্তীতে 1869 সালে ভোলা মহকুমা বৃহত্তর বরিশাল জেলার মহকুমায় উন্নীত হয় এবং 1876 সালে এর সদর দফতর দৌলত খান থেকে ভোলা শহরে স্থানান্তর করা হয়। মূলত তখন থেকেই ভোলা শহরাঞ্চল হিসেবে গড়ে উঠতে থাকে। এরই ধারাবাহিকতায় 1984 সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয়। ভোলার স্থানীয় সংস্কৃতিতে রয়েছে মিশ্র প্রভাব। এই জেলায় মেঘনা তেঁতুলিয়ার তীর ঘেঁষে রয়েছে ছোট ছোট জেলে পল্লী। মাছ ধরা মৌসুমকে সামনে রেখে পল্লীর মহিলা ও শিশু কিশোররা পালাগান গেয়ে রং বেরঙের সুতা দিয়ে জাল বোনে। 1 কিলোমিটার এলাকা জুড়ে এসব জাল টানানো হয়। তখন বাড়িতে বাড়িতে চলে উৎসব। ভোলায় জমিদারি প্রথা বিলুপ্ত হলেও অনেক জমিদার বাড়ি সগৌরবে দাঁড়িয়ে আছে, যেমন মানিক মিয়া বাড়ি, কুতুব মিয়া বাড়ি, দেওলা তালুকদার বাড়ি, পনান তালুকদার বাড়ি, রজনী করের বাড়ি ইত্যাদি। ভোলার ঘুইঙ্গার হাটের মিষ্টি এবং ঘোষের দধির সুনাম দীর্ঘ সময়ের। মহিষের বাথানের জন্য প্রসিদ্ধ এই জেলা। ভোলার বিভিন্ন চরে অর্ধ শতাধিক মহিষের বাথান আছে। এসব বাথান থেকে প্রতিদিন হাজার হাজার লিটার দুধ উৎপাদিত হয়। এই দুধ থেকে তৈরি হয় মহিষের দধি, পনির এবং ঘি। কৃষিভিত্তিক গ্রামাঞ্চলে গবাদি পশু প্রতিপালন ও রক্ষণাবেক্ষণের জন্য নির্মিত বিশেষ ধরনের আবাসস্থলকে বলা হয় বাথান। ভোলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য মনপুরা দ্বীপ, চর কুকরিমুকরি, ঢালচর, শাহবাজপুর মেঘনা টুরিস্ট স্পট, খেয়াঘাট সেতু, বগফোয়ারা এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বরিশাল বিভাগের অন্তর্গত ভোলার আয়তন 3403 বর্গ কিলোমিটার। ভৌগোলিক দিক থেকে ভোলার উত্তর পশ্চিমে বরিশাল, উত্তর পূর্বে লক্ষ্মীপুর, পূর্বে নোয়াখালী জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী। ভোলার মাটিতে জন্ম হয়েছে দেশের অনেক কৃতি সন্তানের। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ থেকে রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র নাজিউর রহমান মঞ্জুর এই জেলার আলো বাতাস গায়ে মেখে বেড়ে উঠেছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সুদীর্ঘ ইতিহাস, সব মিলিয়ে ভোলা এক অনন্য জেলা।